Hello everyone, welcome to a brand new vlog, ডেলি ডোজ উইথ হাসনা। তো তোমাদের অনেক 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 স্বাগত। তো তোমরা কি করছো বলো? আমি এইমাত্র জাস্ট একটু চান টান করলাম, ফ্রেশ হলাম। মাথাটা ব্যথা করছিল, আজকে এত গরম ছিল, তো সেই জন্য চান টান করে এখন রেস্ট নিচ্ছি। তো এরপর রাত্রেবেলায় ডিনার করবো। ডিনার থেকে এখনও দেরি আছে, এখন মাত্র আমরা একটু স্ন্যাক্স টাইপের কিছু খাবো, ক্রেভিংস হলে খাবো, না হলে খাবো না। তো তোমাদেরকে একটা সারপ্রাইজ বলার আছে, আমার সাথে একটা খুব দুঃখের ঘটনা খুব শেয়ার করার আছে। আমার সাথে খুব স্ক্যাম হয়েছে জানো তো। কারণ কীরকম স্ক্যাম বলি, আমি সার্ভ মানে একটা ইউটিউব ভিডিও দেখে আর কি ওখানে সাবস্ক্রাইব করলাম। সেখানে দুটো ছেলের সঙ্গে আমার পরিচিত হয়। তো যে ছেলে দুটো আমার কাছ থেকে যথারীতি অ্যামাউন্ট নিয়েছে, বলেছে চ্যানেল বুস্ট করবে, চ্যানেল গ্রো করবে, এই বলে অ্যামাউন্ট নিয়েছে। আমি তোমাদের যেহেতু আগের ব্লগে বলছিলাম না যে আমার লাগবে, তো আনফর্চুনেটলি ওরা পেমেন্টটা নিয়ে কাজটা আমার করলো না। মানে ওরা পেমেন্টটা নিয়ে আউট হয়ে গেল, সাইড হয়ে গেল। আমি জাস্ট ভাবি তাদের কথা, যে একটা মানুষ এত স্ক্যামার কি করে হতে পারে, তাদের মানবিকতাটা কোথায় যাচ্ছে, কি করে যে মানুষ এইসব জিনিসগুলো করে আমি বুঝতে পারি না। আমি কোনোদিন ভেবেও পাই না। ভাবি এইসব মানুষদেরকে নিয়ে, এরা পৃথিবীতে কি করে যে চলে, কীভাবে যে নিজেদেরকে বোঝা খুব মুশকিল, খুব মুশকিল। যাই হোক, উপরওয়ালা আছেন, দেখছেন, তাদের ভালো করুক। আমার কয়েকটা টাকাই গেছে, যেটা আমার মেহনতের টাকা, ওরা সেটার ফায়দা নিয়েছে, ফায়দা নিয়ে যা খুশি তাই করেছে। এটুকুই বলবো, তোমরা যা করেছো ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবেই চুরি করতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আমি এই জাস্ট উঠলাম, উঠে নামাজটা করলাম। নামাজ পড়ার পর আজকে একটু ঘুমাবো, কারণ আজকে আমার কাজে বেরোনোর আছে। তো কাজে বেরোলে জানো তো শরীরটা একদম চাঙ্গা হওয়া খুব দরকার। কালকে আমি সকাল সকাল ঘুমিয়েও পড়েছিলাম, তো আজকে কাজের জন্য যেহেতু বেরোবো, তো একটু ঘুমানোর দরকার আছে। তো চলো, বেলা হোক, যে দেখাচ্ছি তোমরা আমাদেরকে আমি কি। তো ফ্রেন্ডস, এবার আমি চা করতে এসেছি। আমি চা খাবো, কেননা সকালবেলায় অনেকক্ষণ উঠেছি, যদি এতক্ষণ খালি পেটে থাকি তো শরীরটা খারাপ করবে। তো এখানে আমি ইনগ্রিডিয়েন্টস নিয়ে আজকে তোমাদেরকে আমি নিজের হাতে চা করা দেখাবো, কী করে আমি চা করছি। চলো, ফ্রিজে সেরকম কিছুই নেই, সামান্য একটা জুস আছে, তারপর দুধ আছে, বাস দ্যাটস ইট, আর দই আছে। তো এগুলো সবই নিত্য নৈমিত্তিক জীবনে প্রয়োজনীয় জিনিস। তো আমি দুধ নিয়ে নিলাম, অলরেডি একটা কাটা প্যাকেট ছিল, ওই দুটো আর নষ্ট করব না। তো এই দুধটা নিয়ে এবার আমি ভালো করে ফোটাতে দেবো। একটা পাত্রে আমি দুধ দিলাম পরিমাণ মতো। আমি যেরকম চাটা করি, অন্যেরা আলাদা রকম করে, আমার চাটা এরকমই। আমি প্রথমে কাঁচা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিই, তারপর কি করি, ওর মধ্যে হালকা জল অ্যাড করি, তারপরে অ্যাড করি হচ্ছে তোমার চা পাতা, এবং তারপর চিনি, তারপর ওটাকে খুব ভালো করে ফাটিয়ে নিই। ততক্ষণ ফাটাতে থাকি ততক্ষণ রঙ চলে আসে। যেহেতু দুধটা ফার্স্টে আমি ফুটিয়ে নিয়েছি, অনেক ক্ষেত্রে কী হয় কি, তাড়াতাড়ি চা পাতা দেওয়ার পর তাড়াতাড়ি রঙটা চলে আসে। তো আমি এখানে আমার ইনগ্রিডিয়েন্টস নিয়ে সমস্ত চা পাতাগুলো দিয়ে চা করতে ব্যস্ত ছিলাম। আজকে আমার একটু তাড়াতাড়ি ছিল, কেননা আমি বাড়িতে কিছু গোছাগাছি করবো বলে মাইন্ড সেট আপ করেছিলাম। মাকে বলেছিলাম যে আমি করে দেব, তো সেই কারণে তাড়াহুড়োটাও একটু ছিল। সরি, গলাটা খুব ধরে গেছে জানো তো, শরীরটাও দুদিন ধরে এতটা হেড্রিক গেছে না, সেই জন্য গলাটা অনেকটাই ধরে গেছে। তো চলো, আমি চা পাতাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিয়ে নিই, আর তার সাথে সাথে একটু গল্পও করি। গল্প করার মানুষই এখন বড্ড কম জানো তো। মানুষ এত ব্যস্ত হয়ে গেছে নিজের কাজে, বন্ধু বান্ধব সবার সাথে সম্পর্ক সেরকম মতো হয়ে ওঠে না, একা একাই কাটানো। সকাল থেকে সন্ধ্যে দিন রাত কীভাবে যে যাচ্ছে প্রত্যেক দিন বোঝাই যাচ্ছে না।
এই সবাই সবার কাছে যেমন ব্যস্ত, বাবা বাবার কাছে, মা মায়ের কাছে, বোন বোনের কাছে, আমি আমার কাছে। তো সেই ডিনারে একটু কথা হয় ওই খাওয়ার টেবিলে বসে, যেরকম বাঙালি ফ্যামিলিতে হয় আর কি। ওটা নতুন করে বলার কিছুই নেই। চিনি আমি খেতে একটু ভালোবাসি, ঠিক আছে, আমি খুব একটা সুগার ফ্রি পার্সন নয়, তো একটু চিনি আমি খাই চাই, এবং তোমাদের বলে দেখুন আমি দুধ চা খেতে খুব ভালোবাসি। আচ্ছা, এবার আজকে তোমাদেরকে একটা এমন জিনিস, তোমাদের সাথে এমন একটা গল্প শেয়ার করবো, মানে আমাদের কলকাতায় যেমন ছোট্ট একটা ব্লগ, সেটা শেয়ার করবো। ওটা আমি ক্যাপচার করে রেখেছি, তখন যেহেতু ব্লগিং করতাম না, তাই অতটা মাথায় আসেনি যে আমার ভয়েস ওভার দিতে হবে। তো ভয়েস ওভারটা তো দিতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। আমি গেছিলাম ডাক্তার দেখাতে, তো রেগুলার ট্রিটমেন্টের জন্য। ডাক্তার দেখিয়ে তখন একটু ঘুরলাম সল্টলেকটা। তো এবার সল্টলেকের মধ্যে অনেক কিছুই দেখার ভালো ভালো জিনিস আছে। আমরা বিশ্ববাংলা গেট দেখেছি, তারপরে হচ্ছে নভোটেল দেখলাম, ওয়েস্ট ইন্ড দেখলাম। যদিও বাইরে থেকে, অবশ্যই ওখানে যাওয়ার ইচ্ছে রাখি আমি, জানি না ওপরওয়ালা করবে কি করবে না, তবে চেষ্টা আছে। তো ওখানে গেলাম, লাঞ্চে আমরা খেয়েছিলাম ওই যে সল্টলেক বাস স্ট্যান্ডটা আছে, করুণাময়ী বাস স্ট্যান্ড, ওখানে আমরা একটু বিরিয়ানি খেলাম সবাই মিলে। আর সাথে মামাও দেখা করতে এসেছিলেন, ওই হিসেবে আমার যেহেতু মামার বাড়ি কলকাতাতে, কলকাতা সন্তোষপুরে, তো মামার সাথে দেখাও হয়ে গেল আর আমাদের একটু ঘোরাও হয়ে গেল। আমার দীর্ঘদিন মামার বাড়ি যাওয়া হয় না, কাজের মধ্যে সবাই এত ব্যস্ত হয়ে গেছে, খোঁজ খবরও সেরকমভাবে রাখাও হয় না। মায়ের সাথে টুকটাক কথা হয়, আমার সাথে একদম না বললেই চলে। এমন এমন কোনো ব্যাপার নয় যে খুব ব্যস্ত সারাদিন, আসলে এতটাই সবাই বিজি না, সবাইকে বিরক্ত করতে খুব খারাপ লাগে যে সারাক্ষণ অফিসে থাকবে, তারপর রাত্রিবেলা এসে আবার একটু গল্প করবো। তার জন্য ওদের জন্য স্পেশাল করে ব্লগিং চ্যানেলটা আরও বেশি এই করতে করতে দেখো আমাদের কলকাতা তো আমাদের সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। দেখা সাক্ষাৎ হয় না বলতে তারা তাদের পরিবার নিয়ে ব্যস্ত থাকে, আমরা আমাদের কাছে ব্যস্ত থাকি। সারা জীবন এরকমভাবে ভালোও লাগে না যে আবার ডিস্টার্ব করবো ফালতু ফালতু, কী হবে সব করে। আর ওয়েদারটা সেদিন খুব ভালো ছিল, জানো তো, খুবই সুন্দর ছিল। আমরা গাড়ি করে গেছিলাম, আমরা চারজন, মানে আমি, মা, আব্বু আর বোন, চারজন গেছিলাম। দেখো বিদ্যাসাগর সেতুটা কি ভালো লাগছে, পাশেই গঙ্গা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার সাথে একটু গাড়ি, আহা চরম রোমাঞ্চকর মোমেন্ট। তো এই করতে করতে আমরা সমস্ত কলকাতাটা ঘুরলাম। তো কলকাতার ব্লগটা তোমরা দেখে বলো তোমাদের কেমন লেগেছে, কেমন লাগছে। এরকম ব্লগ আমি করবো কি করবো না, আর সাবস্ক্রাইব একটু বাড়িয়ে দিও। আগের বললাম যে আমি বাড়াতে গিয়ে অনেক রকম সমস্যার কথা পড়তে হয়েছে, এরপর চাই না এই জিনিসটা হোক। তো আর ব্লগটা বেশি লেন্থি করছি না, এখনকার মতো এতটাই। যদি তোমাদের আছে ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট বেশি বেশি করে করছো। আর যদি খারাপও লেগে থাকে তাহলে অবশ্যই জানিও, যাতে আমি আরও ভালো কিছু করতে পারি। আমার জন্য একটা কোকা কোলা। আমিও কোকা কোলা খাবো। তিনটে আমি মাটন খাবো। না, এখন এই নিউ টাউনের দিকে চলে এসছে। এইটা না, নিউ টাউনের দিকে। তুমি দেখোনি আগে? না না, এই প্রথম দেখছি আমি। দাঁড়িয়ে দেখবো বলে তার এখানে একবার দাঁড়াবো। হ্যাঁ 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 হ্যাঁ, এক সাইডে। হ্যাঁ পুরো লে, হ্যাঁ পুরোটা লে। হ্যাঁ, ফাঁকা মাঠ আর জঙ্গল ছিল। ওই যে নিকো পার্ক বলছিল দাদা, আমি স্কুল লাইফে ওই স্কুল থেকে আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম, জানেন তো, টিচাররা নিয়ে এসেছিল। হ্যাঁ, তখন ওই পার্কটা ঝিলমিল পার্ক বলতো সবাই, তখন কিছুই ছিল না, খোলা মাঠ। ওইখানে স্কুল লাইফে আমরা হ্যাঁ ওয়েস্ট ইন্ডে যেতে হবে।